নমস্কার। আজ 16ই জুন 2024। আমি শ্রমিক শিলং থেকে। আমি আজকের দিনের ব্লগটা শুরু করছি। আমার চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগত এবং গুড মর্নিং সবাইকে। তো আমরা যেটা করি, যেটা সকালে উঠে একবার বিশ্বনাথের দর্শন করি ইউটিউবে, তো সেটাই আপনাদের একবার দর্শন করাচ্ছি। জয় বাবা বিশ্বনাথ। আসুন আমার যে ঈশ্বর ঠাকুরের একবার দর্শন করি, ওই ঘরে যাই। আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, আমি আর আমার পায়েল উঠে পড়েছি। পায়েল এখন নানা রকম কাজ করছে। এই দেখুন, ঘর পরিষ্কার করছে। আসুন ঠাকুরের দর্শন করি সবার প্রথমে। জয় বাবা লোকনাথ, জয় শ্রী বাবা লোকনাথ। এখন সকাল 7টা বেজে গেছে। আর 7টা বাজেনি, 7টা বেজে গেছে এখন। এই দেখুন শিলংয়ের অবস্থা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখুন কি অবস্থা, দেখুন মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। কলকাতায় সব গরমে পড়ছে, আর এখানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। শিলংয়ে যে জায়গাটা আমরা এখন থাকি, সেই জায়গাটার নাম হচ্ছে লাপালাং। এখানে একটু একটু ব্যাক একটু ব্যাক সাইডে শহরের, শিলংয়ের মূল ভাগে না, এটা একটু ব্যাক সাইডে রয়েছে। আর আমার অফিসটা এখান থেকে কাছেই, একদমই কাছে। এই পাহাড় থেকে এটা ওই পাহাড়ে, দুটো পাহাড় চললেই বলতে পারেন, রাস্তাটা পার হলে, কিন্তু আসলে দুটো পাহাড়ই চড়তে হচ্ছে। ওই জায়গাটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি। আমার অফিসটা যেখানে অবস্থান করছে সেটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি। এখানে একটু দৈনন্দিন জীবন মানুষের একটু দেরিতেই শুরু হয় এই শিলংয়ে। আমাদের কলকাতা বা শহরের মতো ব্যস্ত জীবন, মানুষ অত ব্যস্ত এখানে নয়। ধীরে সুস্থে শুরু করে জীবন। 10টা সাড়ে 10টার সময় সব দোকানপাট খোলা হয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে শিলংয়ের এখানকার মানুষজনের মধ্যে অনেকটা দেরি করেই তারা তাদের লাইফ জীবন শুরু করে, দৈনন্দিন জীবন কাজকর্ম শুরু করে। মানুষ হয়তো কলকাতার মতো ব্যস্ত নয়, বা অন্যান্য শহরের মতো এত ব্যস্ত নয় দৈনন্দিন জীবনে। এখানে মানুষের মূল কাজ বলতে সরকারি অফিস তো কিছু রয়েছেই, তাছাড়া বিশেষ কিছু নেই সেরকমভাবে কিছু। এবং এখানে একটা ম্যাট্রিলিনিয়ান কালচার তো চলে, এটা তো আপনারা অনেকেই জানেন, যে শিলংয়ে কিন্তু একটা মাতৃতান্ত্রিক কালচার চলে। অর্থাৎ মহিলারাই এখানে ব্যবসা বাণিজ্য, পরিবারের প্রধান তারা কিন্তু মহিলারাই। এবং এখানে আসলেও আপনারা দেখবেন যে বিভিন্ন দোকান বাজার যেগুলো রয়েছে, সেটা মাছের দোকান থেকে শুরু করে হোক, মুদি দোকান থেকে শুরু করে হোক, এবং যেটা লোকাল দোকান অর্থাৎ এখানকার মানুষরা যারা চালাচ্ছে, সেটা কিন্তু সব বেশিরভাগই সব মহিলারাই বসে আছেন। মানে এখানকার যারা খাসি মহিলা তাদের কথাই বলছি, বা গারো খাসি বা গারো মহিলা তাদের কথা বলছি। পুরুষরাও চালাচ্ছে, কিন্তু তারা সব হয় বিহারি বা বাঙালি, যারা অন্যান্য রাজ্য থেকে এসছে কাজের জন্য, এখানে এসে তারা খুলেছে। আর আমরা যারা চাকরি সূত্রে এখানে আছি বা বাইরে থেকে যে কারণে আসি না কেন, আমাদের কিন্তু আমরা কেউ যদি এখানে স্থায়ীভাবে বসবাস করতে কোনো দিনই পারবো না। কারণ নর্থ ইস্টের যে রুল রয়েছে, রেগুলেশনের জন্য, যে এখানকার মানুষ ছাড়া কেউ এখানে এসে সেরকমভাবে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। ভাড়া নিয়ে থাকতে পারে, কিন্তু নিজস্ব প্রপার্টি কেনা সেটা সম্ভব নয়।
কারণ এটা এখানকার আইন বিরুদ্ধ রেজিস্টার্ড হতে পারবে না বাইরে নর্থ ইস্টের মানুষ ছাড়া। আর যেটা বলছিলাম যে এখানে একটা মাতৃতান্ত্রিক কালচার চলে, এবং পরিবারের যে ছোট মেয়ে, সে যাবতীয় সম্পত্তি থাকে খাসি পরিবারগুলোর, সেটার মালিক হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে, এবং শুধু তাই না, এবং পুরুষ যারা বিয়ে করে, মানে বেশিরভাগ বিশেষ করে ছোটো মেয়েকে বাড়ির, তাকে কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে থাকতে হয়। এটাই হচ্ছে এখানকার নিয়ম। আমাদের মতো ওখানে ওরকম নিয়ম নেই। তা ভালো, একদিকে ভালো। এবং এটা কিন্তু নর্থ ইস্টে অন্যান্য রাজ্যে এই নিয়মটা প্রযোজ্য না, একমাত্র মেঘালয়ে এটা প্রযোজ্য। মেঘালয়ে একটা মাতৃতান্ত্রিক কালচার, সেটা অনেক অনেক বছর ধরে, মানে শুরু থেকে চলছে আর কি। এটা আপনি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অন্যান্য স্টেটগুলোতে কিন্তু এরকম নয়। তাহলে আমাদের মধ্যে এখানে পুরুষতান্ত্রিক কালচারই চলে। শিলংয়ের ক্ষেত্রে আরেকটা বলবো যে এখানকার মানুষ খুব পেশেন্স, এবং খুব একটা ঝগড়া অশান্তি তারা পছন্দ করে না, এবং এগ্রেসিভ একদম না। রাস্তাঘাটে বেরোলেই আপনারা বুঝতে পারবেন মানুষ যথেষ্ট ডিসিপ্লিনড। গাড়ি ঘোড়াগুলো যে চলছে পুরো নর্থ ইস্টেই, গুয়াহাটিটা বাদ দিয়ে, এবং শিলংয়ে বা মেঘালয়ে যখন গাড়িগুলো চলে, বিশেষ করে 4 হুইলার্স, কেউ কিন্তু কাউকে ওভারটেক করার কোনো নিয়ম নেই এখানে। এবং আপনাদের হয়তো বেরোলে, কোনো সময় গেলে পুলিশ বাজারের দিকে বা বেরোলে অবশ্যই দেখাবো, ওভারটেক করার কোনো নিয়ম নেই, সবাই লাইন ধরে ধরে যাচ্ছে। তবে 2 হুইলার ক্ষেত্রে সেটা ছাড় রয়েছে, এই জন্য 2 হুইলার সহজেই চলে যেতে পারে আর কি, ও পাশ দিয়ে। আমারও ওই একটাই ছোট্ট স্কুটারই রয়েছে, ওটাই আমার এখন লাইফ লাইন বলতে পারেন। ওইভাবেই চলছে আর কি, দোকান বাজার, ছেলের স্কুল, সব ওইভাবেই চলছে। বাইরেটা একবার দেখুন, জানলাটা একবার খুলি। দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে। মশা মাছির উপদ্রব এখানে আগে করতে আসার পর থেকে আমি দেখিনি, তবে রিসেন্টলি খুব মাছি এবং মশা আমি দেখছি। আমি ফার্স্ট ফ্লোরে থাকি এই বিল্ডিংটাতে, এবং এখান থেকে পুরোপুরি লাপালাং শহরটা দেখা যায়। ওই যে দূরে পাহাড়গুলো দেখছেন, ওখানে ওর উপরেও কিন্তু হোটেল রয়েছে। ওই যে অনেক হোটেল দেখা যায়। এখন তো কুয়াশাটা নেমে এসছে বৃষ্টিতে, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে না, অন্য সময় রোদ উঠলে পরিষ্কার বোঝা যাবে। নিচে কিন্তু যে বাড়িটা দেখছেন, ওটা কিন্তু একটা গারো ফ্যামিলি, গারোদের বাড়ি, কোনো একটা গারো ফ্যামিলি ওরা থাকে। আর আমার বিল্ডিংয়ে, যে বিল্ডিংটাতে আমরা থাকি, সেখানে 6টা ফ্ল্যাট রয়েছে টোটাল। পায়েল অবশ্যই দেখাবে সেটাকে। বৃষ্টির গতি বেড়েই যাচ্ছে, বৃষ্টি কোনো কমার নামই নিচ্ছে না। দেখছেন অবস্থা, বৃষ্টির অবস্থা দেখুন কি জোরে বৃষ্টি। এখানে শিলংয়ের সমস্যা একটাই, এই বৃষ্টি কিন্তু দিন কাজকর্ম করাটা খুবই মুশকিল হয়ে যায়। সারাক্ষণ রেনকোট পরে তো গাড়ি চালানো, রেনকোট পরে বাচ্চাকে আনা, এই খুব চাপের হয়ে যায়। আর একটু ড্যাম্প ওয়েদার তো থাকেই। আর আমরা যেহেতু একটু হাই উচ্চতায় থাকি, হ্যাপি ভ্যালি যে জায়গাটা বললাম, লাপালাং হ্যাপি ভ্যালি, এবং এখানে কি হয় না, তার মধ্যে বিল্ডিংটা আমার অনেকটা উঁচু জায়গা, এবং সেই কারণে কি হয় কি, মেঘ অনেকটা ঘরে মাঝে মাঝে ঢুকে যায়। এই জন্য এই যেটা হয়, সর্দি কাশি জ্বর এগুলো অনেক বেশি। এই যে বিশেষ করে আমার বাচ্চাটা খুবই ভুগছে মাঝে মাঝে একটু অ্যালার্জির প্রবলেম হয়। ওর মারও আছে, মানে পায়েলেরও আছে, পায়েলের অ্যালার্জির সমস্যা রয়েছে, এবং আমারও আজকাল দেখছি শুরু হয়েছে। মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর জারি এগুলো তো রয়েছে, এগুলো একটা কমন, সেটা বলতে পারেন ওয়েলকামিং গিফট। বৃষ্টি পড়েই যাচ্ছে দেখুন।
আজকে অবশ্য রবিবার, এমনিতে এদের ছুটির দিন সবারই। সবাই কাজকর্ম এমনিতেই দেরিতে সবাই ওঠে বা স্কুল কলেজ নেই আজকে ছুটি। রবিবার যদি আপনারা সকালে ঘর থেকে বেরোন, রাস্তায় যান, কোনো সময় দেখাবো আর কি, সময় সুযোগ বুঝে, তখন দেখবেন এখানকার মানুষজন আমাদের যেমন দুর্গাপুজোর সময় বা পুজোর সময়, যেমন সরস্বতী পুজোর সময় যেমন নতুন ভালো পোশাক পরিচ্ছদ পরে, ড্রেস পরে বেরোয়, ঠিক সেরকমভাবে সবাই বেরোচ্ছে, চার্চে যাচ্ছে তাদের প্রেয়ার করার জন্য, সরি, প্রেয়ার করার জন্য তারা সবাই যাচ্ছে খুব সেজে গুজে, নতুন পোশাক পরিচ্ছদ পরে, একদম বিয়েবাড়ির মতো লাগে দেখতে আর কি। আমরা যেমন বিয়েবাড়ি যাই বা কিংবা দুর্গাপুজোর সময় নতুন জামা কাপড় পরে যাই, এখানকার রোববার দিন প্রতিদিন মানুষ সেটা করে। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছে তাদের কথা বলছি আর কি। এরা প্রেয়ারের জন্য রবিবার দিন যায়। বুঝেছে, আমার ঠিক বাড়ির কাছে একটা চার্চ রয়েছে, কিন্তু একদম বাড়ির কাছেই, যে মোড়টা আমরা উঠি সেটা থেকে একদম, চার্চটার নাম হচ্ছে সেভেন ডে অ্যাডভেন্টিস্ট চার্চ। এটা ছোটো হয়েছে, তার পাশে একটা বড় চার্চও হচ্ছে আর কি, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এই দেখুন পায়েল চলে এসছে সকাল সকাল, ঘর মোছা, বাসন মাজা, এইসব কাজ, টুকটাক কাজ করলো যেগুলো ঘরের কাজ আছে। এখন একটু চা খাবো আর কি আমরা। ঠান্ডাতে দেখছেন তো গলা বসে গেছে, ঠান্ডাতে গলা বসে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে। আমি একটু চা বসাই, চা না খেলে কাজ করা যাবে না। এরপরে তো এখন তো টেম্পারেচার খুবই সেরকম নেই, মানে সেরকম ঠান্ডা তো শিলংয়ে নেই। অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে ঠান্ডা, এবং সেখানে প্রায় 1-2-এ চলে যায়। জানুয়ারি মাস নাগাদ, ডিসেম্বরের শেষ এবং জানুয়ারি 15 তারিখ অবধি মানে প্রচণ্ড ঠান্ডা থেকে। এবারে নভেম্বরের শেষেই চলে গেছিল 3-4 নভেম্বরের শেষে। এবার মার্চ অবধি ছিল খুব ঠান্ডা, নভেম্বরের শেষ থেকে। আসলে আমরা কলকাতার মানুষ তো, আমাদের একটু বেশি কষ্ট হয় ঠান্ডায়। এতটা ঠান্ডা তো অভ্যস্ত নেই, গরমে থেকে প্যাচপ্যাচে থেকে অভ্যস্ত। এবার এখানকার মানুষের কিছু হয় না, এখানকার বাচ্চাগুলোরও কিছু হয় না, তাদের এত ইমিউনিটি পাওয়ার আমাদের থেকে অনেক বেশি, তারা এত ইয়েতে যায় না। কিন্তু আমার ছেলেটা বারবারই ভোগে আর কি, এই ঠান্ডাটা সহ্য হচ্ছে না। এই জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি আবার এখান থেকে চলে যাওয়ার, ট্রান্সফার নিয়ে। কিন্তু সব কিছু তো সরকারের উপরে, অত সহজে সব কিছু হয় না। দেখুন বাইরে বৃষ্টি। ওই যে বড় একটা হলুদ রঙের বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, হলুদ লাল, ওটা একটা হোটেল কিন্তু, সিটি প্যালেস ইন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। সেই হোটেলটা কিন্তু হোটেল একটা, ওই হোটেলে এসেই আমরা কদিন প্রথম যখন আসলাম 2022 সালে, তো আমি আমার ছেলে বউকে নিয়ে কিন্তু ওইখানেই প্রথম 3-4 দিন ছিলাম। ওখানে থেকেই আমি ঘরটা খুঁজছিলাম আশেপাশে কোথায় পাওয়া যায় অফিসের কাছে, এবং তখন ঘরটা পেয়েছি। প্রথম কদিন এসে আমি ওই হোটেলটাতে ছিলাম। আরেকটা জিনিস আপনাদের দেখাই, ওই যে নিচে দেখছেন যে জলের ট্যাঙ্কিওয়ালা যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আশা করি জলের ট্যাঙ্কিওয়ালা সবুজ রঙের চাল রঙের বাড়িটা, ওটা কিন্তু এখানকার কোনো মেঘালয় পুলিশের কোনো একজন পুলিশ আধিকারিকের বাড়ি। ওনারা বোধহয় হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বোধহয় পুলিশ আধিকারিক, এবং নিয়মিত পুলিশ ওরা আসে, আমি এখানে দেখেছি। নিন, আমি এবার পায়েলকে দিচ্ছি ফোনটা, কথা বলি। চা বসালাম, এই যে
এই জল টল গরম করতে গেলে একটু ঢাকা দিয়ে করতে হয়, কারণ এখানে ঠান্ডা তো সহজে ফোটে না জিনিসটা, একটু এই ঢাকা দিয়ে দিয়ে করতে হয়। একটু আদা দিয়ে চা খাই। পায়েল চা করছে, এই দেখুন। কি করছো? কালার? করো, বসে বসে কালার। ঠিক আছে। কি করছো? আর কি, মটন রান্না করছি। করো করো, প্রতিদিন তো আমি করি, আজ এটা তুমিই করলে। দেখি যাও, আপনারা দেখে বলুন কেমন হচ্ছে রান্নাটা। কষানো ঠিকঠাক হচ্ছে নাকি? সবই মশলা আমি করে দিয়েছি। তা ঠিক, কষাচ্ছি আমি, ওই সব করে দিয়েছি, এটা ঠিক কথা। হেভি গন্ধ বেরিয়েছে কিন্তু, হেভি গন্ধ পেয়েছি কিন্তু। সত্যি? হ্যাঁ সত্যি। আমাদের বাড়িতে প্রায় 1 বছর পর মতো মটন আসে। 1 বছর তার বেশি। 1 বছরই হবে। ও তো লাস্টবার এসেছিলাম, কি হয়েছিল সেটা বলো। গতবারে নিয়ে এসেছিল, তখন দোকান থেকে কি আমাকে জানায়ও নি, আমি জানি চিকেন আনবে, আমি মশলা টশলা সবই করে রেখেছি। তারপরে ছেলেটা হট করে বলছে আমার গাটা কেমন জ্বালা জ্বালা, ঘুম থেকে উঠে বলছি গাটা কেমন জ্বালা জ্বালা করছে, তখন সকাল 9টা বাজে, 9টা মতো বাজে, 1 বছর আগে। ঘুম থেকে গাটা জ্বালা জ্বালা করছে বলে আমি গ্যাসটা অফ করে দিয়ে দৌড়ে ওর কাছে গেছি। কী হয়েছে দেখি, সারা গায়ে পুরো লাল লাল, মুখে টুকে কিছু ছিল না, শুধু পিঠে পিঠে আর বুকে। তো ভয় পেয়ে গেছি কি। তারপরে পাশে ফ্ল্যাটে পিসিকে, ওই বাচ্চা ওর মধ্যে 2টো বাচ্চা আছে, তার পিসিকে ডেকে নিয়ে এসেছি। এসে তখন দেখে বলছে এটা পক্স হয়েছে পায়েল। ও তখন আর ও মটন কিনে নিয়ে এসছে, সে তখন তার ঢোকাবেও না। তারপর সেটা আবার নিচে
ওদের ঘরে ফ্ল্যাটে আবার দিয়ে দিলাম, দিয়ে আমরা আবার নিরামিষ খেতে শুরু করলাম প্রায় 1 বছরের আগে। এই যাই তো, ওকে দেখাচ্ছি না বলে রেগে যাচ্ছে। একটা পোয়েম বলো, তাহলে দেখাবো। বলো একটা পোয়েম বলো, বলো বলো। জনি জনি তোর আগের দিনও বলেছো। Jelly lies, no papa. Open your mouth. Ha ha ha. 1 থেকে 20 অবধি বলো, 1 থেকে 20 বল। ঝপঝপ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Then leave it out. 30, 40, 70, 80, 90, 20. এবার এবিসিডি বলো ABC, ভালো করে। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, W, ইউ, তারপরে U, ভি। P, W, X, Y, Z. আরে শোনো না পায়েল, শোনো না, ও সন্ধ্যাবেলা যখন লিখতে বসবে তখন ভিডিও দিয়ে করে বন্ধুদের সবাইকে দেখাবো আমরা। পূর্বাংশু কি সুন্দর লিখতে পারে এবিসিডি 1 2। হ্যাঁ কাছে নিচ্ছি নিচ্ছি। এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা বসানো হয়েছে তো, দেখুন তো। দেখুন কষানো হয়েছে। ঠিক। এবারে আচ্ছা, নাবো নাবো। ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা আমাদের দুপুরের লাঞ্চে এসেছি। এই যে পায়েল, হাই। এবার খাওয়া দাওয়া শুরু হবে। মাংস রান্না হয়ে গেছে, ছেলের খাওয়ানো হয়ে গেছে। এতক্ষণ ধরে ছেলেকে খাওয়ালো, ছেলের খাওয়াতে প্রায় 1 ঘন্টা লাগে ওর মার। না ধরো, এবার ধরো, দেখো। আজ মেনুতে হয়েছে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা আর মাটন। এই যে মাটন, এই যে রান্না করেছি আমরা, এই যে মাটন, যেটা তখন আপনাদের দেখালাম, সেটাই খাবো আর কি। না বসো, তুমি বসো। এবার আমরা খাওয়াটা শুরু করব। নমস্কার, ব্লগটা আবার চালু করলাম। এখন আজকে বিকেলবেলা, এখন প্রায় 5:45-6টা বাজতে 10 এরকম বাজে। যে ফ্ল্যাটে থাকি তার ছাদে এসেছি। এবার পরন্ত বিকেলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে চারপাশটা, দেখছেন। সারাদিন বৃষ্টি হওয়ার পরে দুপুরের পর থেকে আর কি বৃষ্টিটা কমেছে, সূর্যের দেখা পেয়ে গেছে। নাহলে তো সূর্য তো এখানে দেখা পায় মুশকিল আর কি। এই দেখুন চারপাশটা, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে সমস্ত বাড়িগুলো। রোদের আলোয় শিলংয়ের রূপটা একটা পুরো অন্যরকম হয়ে যায়, দেখছেন। বিল্ডিংটার এটাই একটা সব থেকে বড় একটা পজিটিভ দিক, যে একটা হাইটে আমরা রয়েছি, তো পুরো ভ্যালিটা আপনি এখান থেকে দেখা যায় আর কি আমাদের। দেখুন পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে।
ওই যে বিল্ডিংগুলো ওদিকে দেখতে পাচ্ছেন, দেখুন ওই একটু সাদার পরে হালকা যে বিল্ডিংগুলো রয়েছে, সেই জায়গাটা হচ্ছে জিএসআই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ওদের অফিস এবং কোয়ার্টার, রেসিডেন্সিয়াল এরিয়া। আর এই যে সামনে মাঠের মধ্যে একটা বিস্তীর্ণ জায়গা দেখছি যেখানে মাটি বোধহয় কাটা হয়েছে, সেটা হচ্ছে আইটিআই। ওই যে সবুজ রঙের ছোটো ছোটো আলো জ্বলছে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আইটিআই বিল্ডিং। ওখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার আর কি, ওখানে শেখানো হয় আইটিআই। কিন্তু এখান দিয়ে রাস্তাটা রয়েছে, যে আমার বাড়ির সামনে দিয়ে নিচ দিয়ে ঢালু, কিন্তু আমরা আসার পরে রাস্তাটা চালু ছিল, কিন্তু এখন আর সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, অদ্ভুত হাওয়া দিচ্ছে, সেটা আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু খুব সুন্দর ভালো লাগছে হাওয়াটা, মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা। এই যে দেখছেন সামনে জল, এসব পাইনের অরণ্য, পাইনের জঙ্গল। আর নিচে যে দেখছেন না টিন দেওয়া বাড়িটা, ওটা একটা বেকারি কিন্তু। ওখানে সকালে বিকেলে থেকে পাইকারি হারে কেক বিভিন্ন দোকানে সাপ্লাই হয়, এবং বড় বড় গাড়ি আসে। আর ইস্টের গন্ধের বেশিরভাগ সময় একটা ইস্টের মিষ্টি গন্ধ থাকে না, সেটা সবসময় পাওয়া যায়, ঘরের মধ্যে চলে আসে। দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে, দূরে পাহাড়গুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, অদ্ভুত সুন্দর লাগছে। কিন্তু এটা সূর্যটা মনে হচ্ছে অস্ত চলে গেল। সূর্যকে আর দেখা যাচ্ছে না, এই মতো দেখা যাচ্ছিল। আমার অফিসটা হচ্ছে ঠিক এই দিকটাতে, আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না, ঠিক এই দিকটাতে। ওই যে পাহাড়, ঠিক ওই যে দেখছেন একটা গম্বুজের মতো, ঠিক ওর পিছনে উঁচু পাহাড়ের মধ্যে এই জায়গাটা, ঠিক এই পয়েন্টটা পড়ছে, এই জায়গাটাই হচ্ছে আমার অফিসটা। এখান দিয়ে উঠে দিয়ে যাওয়া যায়, বুঝতে পারছেন? বিকেলটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে এখানে, যখন বৃষ্টি নেই। একটা জিনিস জানেন, অন্যান্য পাহাড়ে যখন আপনি যাবেন, বিশেষ করে যে সমস্ত পাহাড় বলাই হয় যে পাহাড়ের পর্বত বা পাহাড়, যে সমস্ত পার্বত্য এরিয়া, হিলি এরিয়াতে বর্ষাকালে যেতে নেই। কিন্তু মেঘালয়ের সব থেকে পুরো সৌন্দর্য হচ্ছে বর্ষাকালে। বর্ষাকালে মেঘালয়ের মানে রূপটা যেন আরও বেড়ে ওঠে। এবং আরেকটা সময় খুব সুন্দর লাগে, সেটা হচ্ছে মার্চ এপ্রিল মাসটাও খুব সুন্দর, আর নভেম্বর মাসটাও খুব সুন্দর হয়ে ওঠে, অর্থাৎ বসন্তকাল আর হেমন্তকাল, এই দুটো সময় খুব সুন্দর চারিদিকটা লাগে। তখন এই বর্ষাকাল তো অবশ্যই সুন্দর। বর্ষাকালে এত সবুজ হয়ে যায় চারিদিকে। বৃষ্টিটা অবশ্যই প্যাচে বৃষ্টি তো সবসময় কোনো সময় সেরকমভাবে ভালো লাগে না, কাজকর্ম দৈনন্দিন অসুবিধা, এই হচ্ছে অবস্থা। দূরে একটা চার্চ আপনারা দেখতে পাচ্ছেন, দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওয়্যারলেস স্টেশন ওখানটায়। আর তার পিছনে একটা নীল, জানি না দেখতে পাচ্ছেন কি না এই ফোন ক্যামেরাতে, আর ওটা হচ্ছে একটা চার্চ রয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। বিকেলবেলা দৃশ্যটা খুব সুন্দর এখানকার আমাদের ছাদ থেকে।
পরে এখান থেকে চলে গেলে আর এই সৌন্দর্যটা হয়তো পাবো না আর কি, শিলংয়ের যেটা রয়েছে। সৌন্দর্য। আমরা যে জায়গাটা থেকে আগেই বলেছি লাপালাং, আর এই দিকটাতে দেখাতে পারছি আঙ্গুল দিয়ে, হ্যাঁ এই দিকটা হচ্ছে রিঞ্জা। এখানটা দিয়ে যদিও যেতে হবে আপনাকে ঘুরে 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 ঘুরে, কিন্তু অ্যাকচুয়ালি যদি স্ট্রেট লাইন ডিস্টেন্স হয় তাহলে কিন্তু অল্পই, বেশিক্ষণ না। এই জায়গাটা এখান থেকে গেলে, এখান থেকে যদি রাস্তা থাকতো তাহলে সোজা গেলে রিঞ্জা পড়তো, আর সেখানেই মূল বাজার ফাজার সব জায়গা আছে। কিন্তু আমাকে যেহেতু পাহাড়ি এলাকা না, তো পুরো ঘুরে আমাকে যেতে হয়, অনেকটা বেশ ঘুরে যেতে হয়। এই হচ্ছে সমস্যা পাহাড়ের। জায়গাটা কি সুন্দর লাগছে, আর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। এই গাছগুলোর ওই পারে হচ্ছে জিএসআইয়ের অফিস। আমার যে ফ্ল্যাটের মধ্যে ছিলাম 6টা ঘর রয়েছে, যেটা বলে 6টা ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিংটার মধ্যে। তার মধ্যে 2টো ফ্ল্যাটে জিএসআই যারা কর্মরত কর্মচারী বা যারা অফিসিয়ালস রয়েছে, তারা 2টো ঘরে ভাড়া আছেন। হ্যাঁ, চলুন এবার নিচে যাই। আমি একদিকে যে আমার পায়েল বললো যে জামা কাপড়গুলো উপর থেকে নিয়ে আসতে, উজান উঠে গেছে ঘুম থেকে আর আসতে দিচ্ছে না আমাকে, তাই আমি জামা কাপড় নিতে এসেছি। এসে বললাম যে একটু বিকেলের যে ছাদ থেকে যে সৌন্দর্যটা আপনাদের একবার দেখিয়ে দিই ক্যামেরা করে, ব্লগিংয়ের মাধ্যমে। আচ্ছা এখন কাটে রাখছি, হ্যাঁ।